আসসালামু আলাইকুম। কথা বলতে আসছি হচ্ছে আমাদের ক্যাপ্টেন, বাংলাদেশ ক্যাপ্টেন, ভালোবাসার এক নাম মাশরাফি বিন মুর্তজা। তো উনি হচ্ছে কালবেলার একটা সাক্ষাৎকারে উনি বলছে যে উনি মারা গেলে যেন ওনার লাশটা নড়াইলে না নেওয়া হয়। হ্যাঁ, প্লাস আরও বিভিন্ন রকমের ওনার আক্ষেপের কথাগুলো বলছে, যেগুলো শুনে হচ্ছে অনেক খারাপ লাগলো। কারণ একটা সময় বাংলাদেশে যখন আমরা খেলা দেখি তখন হচ্ছে ওই গোছানো টিমটা ছিল কার, মাশরাফির। হ্যাঁ, তখন ওনার হাত ধরেই বাংলাদেশ কি এ পর্যন্ত আসতে পারছে, হয়তো বা এখন নাই। আর এই মাশরাফি চলে যাওয়ার পর থেকে অনেকেই আছেন যারা বাংলাদেশে খেলা অনেকেই দেখে না, ঠিক আছে। আর এখন উনি যাওয়ার পরে বাংলাদেশের ক্যাপ্টেন্সি আর ওনার মতো করে কেউ এখনো পালন করতে পারেনি। মাশরাফি বিন মুর্তজা হচ্ছে বাংলাদেশের কোটি প্রাণের মানুষের আশা ভালোবাসার হচ্ছে স্বপ্নের মহানায়ক। ক্রিকেট ইতিহাসে তিনি হচ্ছে এমন একজন অধিনায়ক যাকে হচ্ছে কোটি প্রাণের আশা গানে, কবিতার মধ্যে আবেগে মানে সম্মানিত করা হয়েছে এবং সম্মানিত করা হয়। আর বর্তমানে মাশরাফি বিন মুর্তজার আহ, বর্তমান অবস্থার কারণ সবাই জানে, কারণ সেটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স, যার কারণে ওনার আজকে এই অবস্থা। নড়াইলের মানুষের জন্য আমি এখন রাজনীতির কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা হচ্ছে একজন ক্যাপ্টেনের ব্যাপারে কথা বলতে আসছে, বাংলাদেশ অধিনায়কের ব্যাপারে। উনি আহ, নড়াইলের মানুষের জন্য যা করছে এটা কিন্তু মিথ্যা, বা এটা কিন্তু লুকানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, অনেক করছে নড়াইলের মানুষের জন্য না, কিন্তু লাস্ট পর্যায়ে জুলাইয়ের পর ওনার সাথে ওনার বাড়িঘর পুড়ায় ফেলা, ভাঙ্গা ফেলা, আরও নানান যে কাজগুলো হয়েছে এগুলো খুবই খারাপ করছে নড়াইলের মানুষগুলো। উনি শুধু বাংলাদেশের অধিনায়ক ছিলেন না, বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, উনি ছিল 18 কোটি মানুষের ক্যাপ্টেন। একটা আবেগ। আমরা যারা ওনার ভক্তবৃন্দ আছি, আমরা এখনও ওনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। আর নিঃসন্দেহে হচ্ছে মাশরাফি বিন মুর্তজা একজন নিরহংকার, একজন মানবিক, আর হচ্ছে সুন্দর মন মানসিকতার মানুষ। ওনার সাথে যা হয়েছে তা উনি কখনোই ডিজার্ভ করে না, এটা আমরা সবাই মানি। হয়তো বা এটাই ধরে নিতে হইব যে নড়াইলের মানুষের রাজনীতি বা মন মানসিকতা হয়তো এমনই।